ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। কিছু পোশাক কারখানায় ছুটি হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বাড়ির পথে রওনা হয়েছেন। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় থেকে জয়দেবপুর পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক যানজট মুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্ন ঈদযাত্রা করছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা। তবে ঢাকা থেকে এই রুটের বিভিন্ন জেলার পরিবহনের ভাড়া দ্বিগুণ বলে অভিযোগ করেন যাত্রীরা। 200 টাকার ভাড়া 400 টাকা নিস। প্রতিবাদ করলে কি কোনো প্রতিবাদ হবে না তো? শ্যামলী থেকে ভাড়া হচ্ছে ওদের 250 টাকা, নিচ্ছে 500 টাকা, 150 টাকা ভাড়া 300 টাকা নিচ্ছে। প্লাস আরো গাড়ির মধ্যে খাড়ায় মানুষ আনছে। আমাদের ব্রিজ ভাড়া আছে 2500 টাকা টোল, তারপরে 8000 টাকা আছে তেল। এখন যাত্রীদের থেকে যদি আমরা 100 টাকা করে বাড়তি ভাড়া না নেই তাহলে তো আমরা যাইতে পারবো না, গাড়ি চালাইতে পারবো না। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পরিস্থিতি জানাতে চন্দ্রা থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আমাদের জানাবেন মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কতটা? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে সমনা ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুই রুটেই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বেড়েছে এবং যাত্রীদের চাপও বেড়েছে। দুপুরের পর থেকে কিন্তু আরও চাপ বাড়বে, কেননা সকল পোশাক কারখানা একযোগে ছুটি হয়ে যাওয়ার পরে আসলে উত্তরবঙ্গের দিকে যাত্রা করবে বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত কর্মচারী এবং শ্রমিকরা। এবং এই মহাসড়কে আমরা সকাল থেকে আমি চন্দ্রা ত্রিমোড়ে রয়েছি। চন্দ্রা এলাকায় কিন্তু বেশ যানবাহনের চাপ রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু একদম থেমে থেমে যানবাহন চলাচল করছে চন্দ্রা মোড়ে। আমরা সকালে দেখেছিলাম অনেকটা ধীরগতিতে যান চলাচল করছে, কিন্তু যানজট নেই। এখন কিন্তু বেশ ক্ষণে ক্ষণে যানবাহন চলাচল করছে। দীর্ঘ সময় কিন্তু একই স্থানে থেমে থাকছে যানবাহন এবং যাত্রীদেরও কিন্তু লম্বা সারি দেখা যাচ্ছে এবং যাত্রীরাও পায়ে হেঁটে চন্দ্রা মোড় থেকে কিন্তু দীর্ঘ প্রায় আধা কিলোমিটার গিয়ে আসলে যানবাহনে চড়তে হচ্ছে, কেননা জয়দেবপুর থেকে যে লেনটি এসেছে এবং ঢাকা থেকে যে লেনটি এসেছে মাঝের লেন দিয়ে আসলে কোনো পারাপার আধা কিলোমিটার এলাকার মধ্যে আসলে পারাপারে কোনো সুযোগ না থাকার কারণে পরিবহনগুলো আসলে এখান থেকে আধা কিলোমিটার দূরে গিয়ে তারা যানবাহন থামাচ্ছে এবং সেই আধা কিলোমিটার দূরে যাওয়ার পরে আসলে যানবাহন থামিয়ে পোশাক কারখানা শ্রমিক এবং যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে, চড়ানো হচ্ছে, যার কারণে কিন্তু দীর্ঘ লাইনে শ্রমিকরা যাত্রীরা হেঁটে যাচ্ছে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে ভাড়া কিন্তু বেশ বেশি নেওয়া হচ্ছে, কেননা চন্দ্রামুখী যে চন্দ্রা ত্রিমোড়ে যে কয়েকশো কাউন্টার ছিল সেই কাউন্টারগুলো বন্ধ থাকার কারণে যাত্রীদের কাছ থেকে যেন তেন ভাড়া নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আমাদের সাথে কথা হয়েছে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সীমারানী সরকারের সাথে। তিনি জানিয়েছেন যদি কোনো অভিযোগ করা হয় তাহলে আসলে অতিরিক্ত ভাড়ার বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার। চন্দ্রা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।